জুলাই আন্দোলনের কোনো খবরই জানতেন না আয়নাঘরে বন্দি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। অন্যদিকে মৃত্যু ভয় উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে থেকেই বিপ্লব সংগঠিত করেন আয়নাঘরে নির্যাতনের শিকার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, হাসিনার পতনের পর বিপ্লবীদের নিয়ে সরকার গঠন হলে দেশ এমন সংকটে পড়ত না। আয়নাঘরে বন্দীদের নিয়ে রেজা খানের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে 2 দফায় 5 বছর আয়নাঘরে গুম থেকে 2020 সালে মুক্তি পান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আয়নাঘর ডিজিফাইতে আছে এটা বলা সাহস কিন্তু বাংলাদেশের কারণ নাই। এরপর থেকে দেশে বসেই সরকার বিরোধী বিপ্লব সংগঠিত করতে থাকেন হাসিনুর। প্রতিনিয়ত মামলা ও জীবননাশের ভয় উপেক্ষা করে বিপ্লবকে ত্বরান্বিত করেন তিনি। আজিজ, শফিউদ্দিন, এই যে বেল্লাল, এই ল্যাংড়া খোলা সেনাপ্রধানগুলি আমাদের স্টার্ট হয়েছে। ডিজিএফআই, এনএসআই, এরা সেনাবাহিনীর লোক ছিল। এরা সাথে রেখে বুঝাইতে পারতো, বুঝাই নাই। জি ম্যাডাম করতে করতে হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে। অভ্যুত্থানের পর প্রয়োজন ছিল বিপ্লবী সরকার। গোয়েন্দাদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়ায় রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটছে উল্লেখ করে নিজেদের মতো করে সংবিধান প্রণয়নের তাগিদ দেন হাসিনুর রহমান। এই গোয়েন্দাদের সাথে একটা ইউনিট সরকারের বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা নিজেরা বসে সরহদ উদ্যানে সামিয়ানা নিচে, তার ত্রিপুরের নিচে বসে কেন আমরা আমাদের সংবিধান লিখব না? আমাদের সংবিধান হবে আমাদের মতো করে, ব্রিটিশের মতো না, পাকিস্তানের মতো না। এদিকে আয়নাঘরে বন্দী থাকায় জুলাই আন্দোলনের কোনো খবরই পাননি ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। গণ অভ্যুত্থান পরবর্তী 7 আগস্ট রাতে যমুনা সেতু প্রান্তে তাকে মুক্তি দেওয়া হয়। 11:50 আমাকে এলেঙ্গা নামিয়ে দিল। আমার যে কি আবেগ অনুভূতি বোঝানো যাবে না। এটা আমি চিৎকার করে, মানে আমার গলায় এর থেকে বড় আওয়াজ করতে পারবো না। আকার, আল্লাহ তোমার আকার দেখছি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তোমার আকার দেখছি, তোমার তারা দেখছি। অন্তর্বর্তী সরকারের 11 মাসের কর্মকাণ্ডে হতাশা জানিয়ে সংস্কার ছাড়া নির্বাচন করলে কোনো লাভ হবে না বলে জানান তিনি। আপনি যদি সংস্কার না করে আপনি নির্বাচন দেন, তাহলে নতুন বদলে পুরানো মত হবে, লাভ তো হবে না কোনো। আগে সংস্কার করতে হবে, দলের মধ্যে সংস্কার করতে হবে। দলের মধ্যে কোনো আপনার গণতন্ত্র আছে চর্চা? গণতন্ত্র চর্চা থাকলে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ দলের নেতা হতে পারে? বৃহত্তর স্বার্থে জাতীয় নেতারা ঐক্যমত্যে না পৌঁছালে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন আমান আজমি। আপনারা বিভেদ করবেন না প্লিজ, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন, কিন্তু আমি খুব একটা আশার আলো দেখি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।